আমি, সোনা আর মা আমরা এখন বসে আছি লঞ্চে। বাইরের আবহাওয়াটা দেখো কতটা সুন্দর। বেশ কয়েকদিন ধরে যে রোদের দাবদাহটা ছিল সেটা আজকে আর নেই। কালকের থেকে ওয়েদারটা একটু সুন্দর, আর আজকে সকাল থেকেই দেখছি ওয়েদারটা খুবই ভালো লাগছে। তাই মাকে ফোন করেই বললাম, মা তুমি আজকে চলে আসো, আমি আজকে বাড়ি যাব। কারণ কয়েকদিন ধরেই আমি অপেক্ষা করেছিলাম যে একটু ওয়েদারটা কবে পাল্টাবে, কবে একটু বৃষ্টি ঝোড়ো আবহাওয়া হবে, তাহলে আমি একটু বাড়ি যেতে পারবো। কারণ এই গরমের মধ্যে সোনাকে নিয়ে বেরোনো মানে সোনার শরীরটা খারাপ হওয়া, সেই জন্য এই কদিন আর আসিনি। তো আমরা এখন না দেখতে দেখতে নয়টি লঞ্চ ঘাটে পৌঁছে গেছি, আর সোনা টিকিট দেবে। তাই সোনাকে টিকিট দিতে দিয়ে এখন তারপরে মা ওকে একটু জল খাইয়ে দিচ্ছে। জল টল খাইয়ে নিয়ে আমরা টোটোতে উঠে বসে পড়েছি। এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর টোটো এখন দেখো বড়মার মন্দিরের সামনে চলে এসেছে। মন্দিরের সামনে কত সুন্দর করে সাজানো হয়েছে। মেবি এখানে অন্নকূট দেওয়া হবে। আর এই দেখো এখান দিয়ে আজকে আমাদের স্কুলের সামনে দিয়েই যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের একটু আমার স্কুলটাও দেখিয়ে নিই। এই স্কুলেই আমি ছোটোর থেকে বড় হয়েছি। আর দেখতে দেখতে এখন আমরা বাড়ির সামনে চলে এসেছি। এই যে টোটো দাঁড়িয়ে পড়েছে, সোনাই টোটোওয়ালাকে টাকা দিয়ে দিয়েছে, আর মা এখন সোনাকে কুলিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তাটা দেখো কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল দিয়ে ভরে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন গেটে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ গেটটা ভেতর দিয়ে বন্ধ, আমরা কেউ বাড়িতে ছিলাম না বলে না ওরা লক করে রেখেছে। এখন স্যার এসে সোনাকে কোলে নিয়ে সোনাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর সোনা একা একা জুতো খুলে নিচ্ছে, ও কাউকে জুতো খুলতে দেবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই সোনার নতুন দুষ্টুমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। টাটা।